আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আমার উম্মত নর হোক বা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, 5 ওয়াক্তের ফরজের নামাজের পর, ফরজের যেমন ফজরের সালাম ফিরা হয়ে গেল, তারপরে জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, ইশারের পরে 5 ওয়াক্তের ফরজ নামাজের পর আপনি যদি আয়াতুল কুরসি পড়িতে পারেন, আয়াতুল কুরসি যদি আপনি পড়লেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত জান্নাত যেতে শুধু মত আটকে রেখেছে, এই লোকটা যেদিন মরে যাবে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। শুধু মত তাকে আটকে রেখেছে, মরতে গেলে লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। কত আসান কথা ভাই। আর কই মৌলবীরা, এই আগেকার মৌলবীরা পড়ে চলো ভালোই, আর এখনকার মৌলবীরা মানে যে পড়ে কোন কি খেয়ে পড়েছে সব দোয়া দুরুজকে উঠিয়ে দিলে। ভাইরে, সব জামানের এটা হাদিস আছে, এটা কোনো কাহির নতুন তৈরি করা বানা হাদিস নয়। কিন্তু আমরা পড়েছি কি? আমরা পড়বো না। আয়াতুল কুরসি আমরা শিখেছি কি? শিখবো না। কয়েকটা লোক জানি আমরা, কিন্তু হয়তো আর ফজিলত জানি না। ভাই মুসলমান, দেখেন কত বড় বড় দুয়াতে কত বড় বড় ফজিলত লুকিয়ে আছে, কিন্তু আমরা জানি না। খাইতে যখন বসছি তখন কি খেতে হবে? কি বলে খাইতে হবে? জোরে বলেন। বিসমিল্লাহ। পয়সা লাগবে? পয়সা লাগবে না। এবার যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, একটুখানি বিসমিল্লাহ না পড়েন, রসুলের হাদিস কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বিসমিল্লাহ না পড়ো, খানা যদি তুমি শুরু করে দাও, তাহলে তোমার সাথে সাথে শয়তান খানা খাবে, তুমি দেখতে পাবে না। ম্যাকম্যান কে আছে যে ভাই একটু আওয়াজ বাড়াও তো, আওয়াজ লাগছে আস্তে আস্তে, বসে চলে ইচ্ছে লাগছে। জি, তো রসুল বলেছেন যে আমার উম্মত বিসমিল্লাহ বলে খানা খাও। আর একটা কথা, আমরা মুসলমান ডাইন হাতে খাবো না বাঁ হাতে খাবো? বাঁ হাতে খেতে গেলে কার এটা খাওয়া হলো? আচ্ছা বলেন তো, মানে ফতোয়া দিতে আসছি না ভাই, আজ আপনার কাছ থেকে ফতোয়া নেব। বিড়ি খাওয়া হালাল না হারাম কহেন তো একটু? গোটাই হারাম না, কিন্তু কত লোককে দেখবেন যে বিড়ি হারাম জিনিস খায় ফের বাঁ হাতে টানবে, টানে টানে না, এক তো হারাম খেয়েছে ওপর থেকে বাঁ হাতে। আরে হারাম জিনিস খাচ্ছিস, কমসে কম ডাইন হাতে খা, দিয়ে একটা গুণা থেকে বাঁচবি। কমসে কম খাওয়াটা হারাম হলো, ডাইন হাতে খালি একটা গুণা থেকে বাঁচলি কিনা। কিন্তু সুবহানাল্লাহ ভাই, মনে দুঃখ করবেন না, কত লোকে আমি একবার পাটনা যাচ্ছি ভাই, তো যারা পাটনা সফর করছেন দেখবেন বস পেশাব পায়খানা বা চা পান করার জন্য মাঝে মাঝে দাঁড়ায় না, দাঁড়ায় না। সুবহানাল্লাহ, মুসলমানের বাচ্চা জি ভাই, আমারও পেশাবের দরকার হয়েছে, সুবহানাল্লাহ, পেশাব করতে বসেছি, ওখানে তো লাইন হ্যাঁ 3-4 জন 5 জন করে সব হয় না, জায়গা কম, লম্বা লম্বা একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করে দিয়েছে, বিড়ি বাঁ হাতে খেয়েছে, আর কোথায় হবে কদ্দুরে নেবে আর কদ্দুর আছে। দেখেন রসুল বলেছেন, পেশাব পায়খানা করতে বসেছ, কোনো লোক তোমাকে সালাম দিয়ে দিলে তুমি ওয়ালাইকুম সালাম বলিও না, ফারিগ হওয়ার পর তুমি সালামের জবাব দাও। আর বসে বসে পেশাব পায়খানা করছি আর একটা বাঁ হাতে বিড়ি টানছি, ওপর থেকে কদ্দুরে নেবে, সালাম দিতে মানা আছে, দুয়া জিনিসটার গল্প করা কেমন করে হালাল হয়ে গেল রে ভাই। পাংখা চালু করিয়েন না আমার দিকে, আপনারা করেন, আমার অসুবিধা হবে। হ্যাঁ, তো ভাই দেখেন কত বড় আমরা শরীয়তটাকে জবাই করছি। শুধু তা নাই রে ভাই, শরীয়তের কথা একটা বলে দিলে নানা যান, বিসমিল্লাহ না পড়েন, দোয়া না পড়েন তো কি ক্ষতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে ঢুকবে দোয়া আছে, ওযু করতে বসবে দোয়া আছে, ওযুর পর দোয়া আছে, বায়াত বাণী দোয়া আছে, প্রত্যেক জায়গাতে দোয়া আছে উম্মত। এই মতো যখন তুমি বিবির কাছে যাবে, বিবির কাছে যাওয়ার টাইমে তোমাকে একটা দোয়া পড়তে হবে উম্মত। ওই দোয়াটা যতক্ষণ না পড়বে তুমি তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না। রসুল বলেছেন বিবির কাছে যাইবে দোয়া আছে, বলবেন কি জি মৌলানা দোয়া? নবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রসুল বলেছেন পুরুষ যখন তুমি তোমার স্ত্রীর সাথে তোমার ইচ্ছা হবে এখন মিলামেশা করব, মিলামেশা করার আগে তোমাকে দোয়াটা পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে। এবার বলবেন মৌলানা জি এই দোয়াটা যদি না পড়ি তো কি হবে? জি মৌলানা, সামান্য একটা ছোট্ট দোয়া না পড়লে কি ক্ষতি হবে? কত বড় ক্ষতি হবে জেনেলেন? আমার কথা নয়, নবী 1400 বছর
আগে এলান করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি এই দোয়াটা না পড়ো, বিনা দোয়াতে যদি তুমি বিবির কাছে চলে যাও, বিবির সাথে তুমি যদি মিলন করো, তাহলে যতবার তুমি বিনা দোয়াতে জীবনে বিবির সাথে মিলন করেছো, ততবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। এবার বলেন, আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ 10টা ছেলের বাপ, কেউ 8টা ছেলের বাপ, কেউ 5টা ছেলের বাপ, কেউ 3টে ছেলের বাপ, কেউ 1টা ছেলের বাপ। কত ভাই এমন আছে জীবনে দোয়া জানে না, একদিনও পড়েনি। মুসলমান রে, আপনার 10টা যে ছেলে হয়েছে, আপনি বিবির কাছে কতবার গিয়েছেন বিনা দোয়াতে, একদিনও দোয়া পড়েননি? বলেন, আপনি যতবার গেছেন ততবার আপনার সাথে সাথে শয়তান গিয়েছে। কোনো কি ছোট মোটো গুনাহ রে ভাই? দেখেন কত বড় পাপ করছি আমরা, কিন্তু সুবহানাল্লাহ আমরা এই সমস্ত জিনিসগুলোকে ছোট ছোট মনে করছি। আর একটা এলিয়েন এখনটা আমার কাছে গেল ভাই, আর একটা হাদিসের কথা শুনেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন। আমরা যেমন স্বামী স্ত্রী গল্প করি, নবী আর ওর স্ত্রী গল্প করছেন। নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কিন্তু চলে আসছেন, কোনো দরকারে কোনো কাজে নবীর পাঞ্জরে কিন্তু আসছেন। আর আগে থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী একটা, আর আল্লাহ রাসূল গল্প করছেন। এবার সাফিয়া কিন্তু নবীজির একটা স্ত্রী, সাইজে একটু ছোট, নাঠি। দুনিয়াতে মেলা এরকম মানুষ আছে, এক একটা মানুষ দেখবেন যে বয়স 40-50 বছরকার, কিন্তু ও একবারে খুবই ছোট, এরকমও দুনিয়াতে মানুষ আছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ইশারা করছেন, হুজুর হুজুর, মানে ওই সাফিয়া যা আসছে নবীর স্ত্রী, ওকে দেখেছেন, দেখেন নাটি চলে আসছে আপনার কাছে। কি আসছে? নাটি। দেখেন বাটি আপনার কাছে চলে আসছে, এ দেখেন নাটি, হুজুর নাটি আসছে আপনার কাছে। মা খেলার এগুলা বেশি করে ঝগড়াতে ঝগড়াতে ঝগড়া যত হয়ে গেল, সুবহানাল্লাহ, কালনি কালঠি ঝেটনি মুনি খোসানি যত পারবে কহিবে, সুবহানাল্লাহ। মোটা যদি হয় মোটকি হোদমি ধুবনি যা পারবে কহিবে। হ্যাঁ, পাতলা যদি হয়, আরে মাগি তোর নিজের শরীরখানটা দেখে দেখ, তোকে পিঁপড়াতে ভাগ করে রেখে খাবে আমাকে। দেখেন এরকম ভাবে মায়েরা খালারাও বলে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ইশারা করছেন, হুজুর দেখেন, মানে নাটি সাফিয়া আপনার কাছে আসছে। ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরা খালারা ভাইরা, যেমনই নবী কথাটা শুনলেন, কত রাখলেন নবী জানেন? এই নাটা এবং পাটা কথাটা শুই না নবীর চোখ দুখান লাল হয়ে গেল রে বন্ধু। যেমন আনারের দানা বেদনার দানা লাল হয়, নবীর চোখ দুটা লাল হয়ে গেল। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, তুমি একটা লোককে নাটি এবং বাটি বলেছো, এই কথাটা এমন খারাপ রে আয়েশা, এই কথাটা এমন খারাপ। এ আমার বিবি আয়েশা, শুনে নাও, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি, যারা কারো আল্লাহর তৈরি। আয়েশারে তুমি শুনে নাও, নাটা এবং বাটা কথাটা এত খারাপ, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এই কথাটাকে ধরে যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, আয়েশারে এই নাটা কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটাকে ধরে একটা নদীতে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, কথাটা এত খারাপ, এই কথাটার কারণে গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, বদবু চলে আসবে পানিতে, পানি পান করা যাবে না, এত খারাপ। কথাটাকে যদি সমুদ্রে ছাড়া হয়, সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, পানি পান করা যাবে না। এবার বলবো মাকে, এ আমার ভাইরা, মায়েরা, খালারা, শাশুড়ির শিকায়ত করবে অন্যর সামনে, আমার শাশুড়ি বুবুরে আর বলিস না, আমার শ্বশুর বুবুরে আর বলিস না, সবাই তো ভালো, একটা জাবিয়া মরিচ যে আমার নন আছে রে বুবু, আর কইস না রে বুবু। এই যে 4 দোকানে বসে যাব, হবে অমুক মুলবি, হায় রে আল্লাহ, ওগুলা মুলবি কে কইবে? 4 দোকানে 5 জন 7 জন বসে যাব, আবে তুই নমাজ পড়ছিস, দাঁড়িয়েছে, সারা তোর থেকে ভালো আছে। এই যে এক অপরের গীবত চুগল করে শুরু করে দিচ্ছি। ভাই দেখেন কত বড় পাপ, কত বড় গুনাহ। ভাই রে, এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি নিজের বিবির পরে রাখলেন, কেমন বিবি ছিলেন এটা জানেন? কত সহেগা বিবি ছিলেন, কত নবী বিবিকে আদর করতেন, সুবহানাল্লাহ। একটা আদরের কথা শুনেলেন তাহলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, এই যে গ্লাস রাখা আছে ধরেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জরে বসে আছে, মায়েশা বলেন আমি গিলাসে দুধ নিয়েছি কিংবা পানি পান করছি, আমি ঠোঁট লাগিয়ে দিয়েছি পানি পান করছে কিংবা দুধ পান করছি। আমার নবী আমার গিলাসের দিকে দেখে, মুখের দিকে দেখে, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করেন। মায়েশা বলেন পানি পান করতে করতে হয়তো কিছু পানি আছে কিংবা হয়তো কিছু দুধ আছে, আমি গিলাসটাকে যেমন রেখে দিলাম, চট করে নবীজি গিলাসটাকে নিয়ে নিলেন। আর মায়েশা বলেন আমি আয়েশা গিলাসের যে জায়গাতে ঠোঁট লাগায় মুখ লাগায় পানি পান করলাম, আমার দয়ার নবী ওই আমার মুখ লাগা জায়গাতে মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশা বলেন আমি ভাত রুটি ঘাঁটি বাড়িতে রুটি খাই, আমি হাড্ডি চুষা চুষা খাই, আমি গোশটাকে দাঁতে কামড় দিয়ে দিয়ে খাই। এবার আমি যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, আল্লাহর নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আমি যে জায়গাতে আয়েশা দাঁত লাগাই আমি কামড় দিয়েছি, আমার নবী ওই জায়গাতে মুখ লাগায় দাঁত লাগায় কামড় দিয়ে দিয়ে খান। এত পিয়ার মোহব্বত বিবির সাথে, সেই বিবি একটু শরীয়তের উল্টা কথা বলে দিলেন, কত রেগে গেলেন দেখলেন, কত রেগে গেলেন। এর মানে পাপটা কত বড় বুঝতে হবে। আর আজকে আমাদের মা খালাদের মোহব্বত কি জানেন? আমার কোনো ভাই খাইতে খাইতে চারটি ভাত ছেড়ে দিয়েছে, আদরের মা ভাত কটা খাইতে পারলাম না, ও তখন ওর ছেলে কেলে বলবে আদরে গে ওই মুরগিটাকে ছিটিয়ে দেখা, আবার ছাউলটাকে দিয়ে দেখা, ওর ক্যাঞ্জরা ভাত মোটা পোড়া ভাত কে খাবে। এই তো আমাদের মোহব্বত ভালোবাসা। ভাই রে, মেলায় কথা আছে ভাই, রোজা তো প্রোগ্রাম খালি ছিল না ভাই, আবার কালকে আল্লাহ বাচ্চা রাখতে ইনশাল্লাহ ঝাড়খণ্ড যেতে হবে ভাই। তো ঘন্টা পার হয়ে গেল, তবে শেষের বেলাতে একটা জান্নাত লাভার হাদিস আর বলে দিই আপনার সামনে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ইবাদতখানা মসজিদ যারা এখানটা বানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, জান্নাতে ঘর বানবে। আচ্ছা, আপনাকে এগুলোর মধ্যে কেউ হাজী সাহেব আছেন কি? মাওলানা হজ করছেন নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাওলানা সবই জানছেন, আপনারাও জানছেন, বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মাওলানা যখন এখান থেকে হজ করতে যখন যান, তো ওইখানে যা ঘর বানাচ্ছিলেন না, ঘর বানাচ্ছিল আগে থেকে থাকার জন্য? যে আগে থেকে বানা আছে, রেডি আছে। হ্যাঁ, উমুক মাওলানা আসছেন হজ করতে, কত নম্বর ঘর হবে, ঘরে কি কি ফ্যাসিলিটি আছে সব আগে থেকে রেডি আছে। কিন্তু ঘরখানি এমনি বনে গেছিল না, আগে টাকা লাগাতে হয়েছিল। আচ্ছা, ওটা যে দেন, ওটা না বুঝতে পারেন, দিল্লি, পাটনা, কলকাতা, পাঞ্জাব সব সফর করেছেন, ট্রেনে সফর করছেন। এবার আপনি বলেন টিকিট আপনি অনলাইন কেটে নিয়েছেন, এবার যাইবেন আপনি আগামী মাসের 17 তারিখে। তা আপনি আজকে টিকিট কাটলেন, যেমনই আপনার টিকিট কাটা হলো, টিকিটে লেখা আছে না নাই যে ট্রেন নম্বর কতটি, মানে কোন গাড়িতে যাবেন? শুধু নম্বর লেখা নাই, আপনার সিট নম্বর কতটি হবে আছে না নাই? সব কিছু আপনার রেডি আছে, কয়টাতে আপনার গাড়িটা ঢুকবে। সুবহানাল্লাহ। এবার বলেন ভাই, দুনিয়াতে একটু বোঝার জন্য বললাম যে 100 টাকা 500 টাকা আপনি টিকিট কেটে যত দূর যাবেন ভাড়া, আপনার জন্য ঘর রেডি, গাড়ি রেডি। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর কথাটার পর থেকে বিশ্বাস আমাদের হবে না যে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যেখানটা ঘর বানিয়ে দেবে, আল্লাহর ঘর কোথায় বনবে? জান্নাতের ভেতরে বনবে। একটা মজার হাদিস বলে দিলে ভাই, আল্লাহ রাসূল যখন বেঈমান মুশরিকদেরকে যন্ত্রণায় হিজরত করে মক্কা থেকে মদিনে চলে গেলেন, মদিনাতে কিন্তু মসজিদ নেই, নামাজ পড়িতে হবে, মসজিদ বানাইতে হবে। মুসলমানের সম্মান হলো মসজিদ, মসজিদ বানাইতে হবে। এবার কোন জায়গাতে মসজিদ বানবে? যে জায়গাতে মসজিদ আছেন, নবীজি সাহাবী রেখে বসে গেলেন, ও আনসারী ভাই বলো তো এই জমিনটা কার? মদিনার লোকেরা বলছেন হুজুর দুটো ইয়াতিম বাচ্চা, সাহাল এবং সোহেল, বাপ নাই, ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চার এটা জমিন। নবী বলছেন ডাকো বাচ্চা দুটাকে। খবর হলো, বাবা রে আল্লাহ রসুল তোমাদেরকে ডাক দিয়েছে, চলো। নবীর কথা শুনে বাঘের মতন মনে হয় একবারে দৌড়াইতে লাফ খেটে নবীর দরবারে হাজির। কি বলছেন নবীজি, কি বলছেন? এবার রসুল কি বলছেন জানেন? বাবা এই জমিনটা কার? বলছে হুজুর আমরা দু ভাইয়ের জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাল সোহেল সোহেলাও,
এই জমিনটাকে বিক্রি করবে না রে বাবা, জমিনটা বিক্রি করে দাও। সে বাচ্চা দুটো বলছেন হুজুর কেন বিক্রি করব? আল্লাহ রাসূল বলছেন বাবা রে, এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ বনবে রে বাবা, আল্লাহর ইবাদতখানা বনবে, এখানে মসজিদ তৈরি করা হবে, এই জন্য মসজিদটা তোমরা বিক্রি করে দাও। ইয়াতীম বাচ্চা বলছেন নবী গো মসজিদ বানাবেন, এই জন্য বিক্রি করবো না গো নবীজি। আমরা ইয়াতীম বাচ্চা, আমাদের বাপ নাই, আমরা দুটা ভাই খুশি হয়ে মসজিদ আল্লাহর জন্য আমি দান করে দিলাম। নবীজি মসজিদ দান করে দিলাম, জায়গা দান করে দিলাম, আপনি মসজিদ বানান। আল্লাহ রাসূল বলছেন না না না, তোমরা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, তোমাদের দান লওয়া হবে না। ইয়াতীম বাচ্চা দুটা কান্দন হয়ে বলছেন আল্লাহ রাসূল গো বাপ আমাদের নাই, আমরা ছোট ছেলে ইয়াতীম বাচ্চা, গরিব বলে বাচ্চা বলে কি আপনি আমাদের দান নেবেন না, হেকারত করছেন। আল্লাহ রাসূল বলছেন এ সাহাল সোহেল, এরকম কোনো কথা নেই রে বাবা, তোমাদের বাপ নাই বলে তোমাদের দান নেব না, হেকারত করছি। এ আমার সাহাল সোহেল তোমরা শুনে নাও, এই জন্য তোমাদের দানটাকে নেব না রে বাবা, তোমরা এখন ছোট হয়ে আছো, এখন তোমরা সাবালক হওনি, যদি তোমরা এখন দান না লাও, দান করে দাও, টাকা যদি না লাও, যখন পরে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ হবে, আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে মসজিদ বানিয়ে দিয়েছে, এই জন্য তোমরা দাম লাও। নবীজি আবু বকরকে বলছেন আবু বকর যাও পাতা করো, এই জমির কত রেট আছে মদিনার ভিতরে, যা ওয়াজিব দান হবে এই বাচ্চা দুটাকে তোমরা দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মসজিদ কিনে দান করে দিলেন, সুবহানাল্লাহ, একাই দিয়ে দিলেন। ভাই রে, তাহলে বলবেন হাজি মৌলানা আমরা তো মসজিদ দান করতে পারি না, আমরা তো গোটে গোটে মসজিদে টাকা দিতে পারবো না, কে 5,000 দিচ্ছি, কে 10 দিচ্ছি, কে 20 দিচ্ছি, আমার কি কোনো অফার নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরা কেলে বসে আছেন, মসজিদের পাঞ্জরে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটার কিন্তু মসজিদে দরকার আছে। আল্লাহ নবী বলছেন ও সাহাবীরা শুনে নাও, কে তোমাদের মধ্যে এমন আছো গো এই মসজিদের জায়গাটা, এই সামনে ফাঁকা জায়গাটা কিনা মসজিদে মিলিয়ে দিবে, লাগিয়ে দিবে, কে তোমরা এমন আছো, যদি এই কাজটা তোমরা কেউ করতে পারো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। ওসমান গানি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা ফাঁকা জায়গাটা আমি কিনবো, আর যত টাকা লাগবে কিনে আমি মসজিদের জমিনের সাথে মিলিয়ে দেব। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ, যারা মসজিদে অল্প অল্প দান করবে তাদের জন্য অফার, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। অন্য একটা হাদিস আছে, রাসূল বলেছেন হে আমার সাহাবীরা শুনে নাও, পাখির যে বাসা আছে, পাখির বাসার সমান যদি তোমরা এখানটা মসজিদ বানাও, তাও আল্লাহ তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবে। পাখির বাসা, আর দুটা মুহাদ্দিসিন কেরাম মতলব বয়ান করেছেন, ইয়া করে যতই ছোট তোমার মসজিদ হইক, তোমার অন্তর আছে আমি আল্লাহর ঘর বানাচ্ছি, কিয়ামতের দিন জান্নাতে ঘর নেব, আল্লাহ তোমার ঘরকে কবুল করবে, জান্নাতে ঘর দেবেন। দ্বিতীয় নম্বর, মসজিদে 5 লাখ খরচ হবে, কিন্তু তুমি 5,005 টাকা দিতে পারলে, 5,000 টাকা দিয়ে সিমেন্ট কেনা হলো, মশলা কেনা হলো, বালি কেনা হলো, গিট্টি কেনা হলো, এবার ওখানটা তৈরি করা হলো, 5,000 টাকাতে কতখানি বনলো, একটা পাখির বাসার সমান জায়গা বনলো। রাসূল বলছেন তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিয়েছেন। ভাই মেলা লোক দান করলেন, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। তো দেখি আজকে জালসাতে কোনো এমন একটা লোক আছেন যে 1,000 ইটের দান করবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে এখানে মসজিদ আছে আলহামদুলিল্লাহ, এখানে যদি থাকে তো এখানে দিবেন, আর এখানে যদি না থাকে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাতে কোনো আল্লাহর বান্দা দেখি এমন আছেন, 1 ডিসমিল 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন? আছেন কেউ এলাকাতে, গ্রামে? এই যে রোজার ভিতরে কয় রোজা ছিল বলছি, 21 রোজা মনে হয় কি 20 রোজাতে, এই মুনসাহি দিকে আছে না মহল্লা, হ্যাঁ এদিকে মিরকাহা বলে একটা গ্রাম আছে, শুনেছেন, জালসা করতে গেছিলাম, যে আবদার জানালাম দেখে কোন আল্লাহর বান্দা এমন আছেন 1 কাঠা জমিন দান করবেন। একটা আল্লাহর যুবক নওজওয়ান চোখ দিয়ে পানি ঝরছে, সার্ভার করতে করতে এসে বলছেন মৌলানা আমি 1 কাঠা জমিন দান করে দিলাম, আমার যে বাড়ি আছে বাড়ির পেছন থেকে যা হবে আমি দিয়ে দিলাম। মোটামুটি জিজ্ঞাসা করলাম, বলছে মোল্লা 2-2.5 লাখ টাকার কম হবে না জমিনখানটা, তা আপনি 1 ডিসমিলে দেন, 8 ডিসমিলে দেন, যেখানে আপনার সুবিধা হবে, মাঠে ময়দানে দোয়াকাতে যে কোনো জায়গাতে যা টাকা হবে বিক্রি করে আপনি দিয়ে দিবেন। দেখি কোনো আল্লাহর বান্দা আছেন আজকে মজলিসে 1,000 ইটের দান করবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালু দান করতে পারবেন মসজিদে, কিংবা 1 কুইন্টাল রড, কিংবা গিট্টি 100 সেফটি? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? এবং বেশি চাহাবো না রে ভাই,
সুবহানাল্লাহ। এই যে 30টা রোজা গেল, 30টা রোজাকে স্মরণ করে 1 বরা 2 বরা 3 বরা 5 বরা করে 30টা পকেট সিমেন্ট কেউ দান করবেন। পারলে একটা লোকে দিয়ে দিবেন, না পারলে দুজনে দেন, না পারলে মায়েরা খালারাকে বলবো 1 টাকার বোরা 30টা মা খালা কেমন আছেন 30 বরা সিমেন্ট, আর না তো 500 টাকার টাকা। দেখি কোন আল্লাহর বান্দি আছেন, দেখি আজকে এই রত্নী গ্রামে কোন আমার মা খালা দাদি নানি আছেন, গলার এখানটা হার গালা দান করতে পারবেন, নাকের নাকমণি দিতে পারবেন। এই কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস মা বাপ দিয়েছে, আরমানকে একদিনও ব্যবহার করে না, ফুইটা জং লেগে গেল, ওই কাঁসার বর্তন করে লেসে লেসে দান করবেন আজকে স্টেজে। বাস আমি বেশি থাকবো না, মাত্র 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আছি। এই 10-15 মিনিটের মধ্যে একটা বাজতে 15 মিনিট কম আছে, 15 মিনিটের মধ্যে দেখি কোনো মা দাদি নানি আছেন, গলার হার, নাকের নাকমণি, আংটি, পায়াল দেখি, কিংবা ছাগল একটা দান করতে পারবেন কেউ। এই যে কয়েকদিন হলো ভাই সুপল জালসা করতে গেছি, আমানুল্লাহ সাহেব মাদিনের এখানে মৌলানা আমানুল্লাহ মাদিনী যাচ্ছেন সুপলে, ওর ওখানে মসজিদে জালসা রোজাতে 27 রোজাতে। ভাই দান করতে করতে সব রকম দান পাওয়া গেল, শুধু শেষের বেলাতে কৈতরও দান করেছে ভাই, কৈতর কবিতর, যে কবিতর দান করেছে। সুবহানাল্লাহ। কোনো এমন জিনিস নাই যে ওরা দান করেনি। তো দেখি আজকে মা খালা দাদি নানি কেমন আছেন, দেখি আল্লাহর হস্তে দেখি আজকে ভাইদের মধ্যে একটা কলম কমসে কম বিসমিল্লাহ করেন। আমার আশা আছে, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ না উম্মিদ হবে না ইনশাআল্লাহ। দেখি 4টা আবদার রাখলাম, একটা গিট্টি, একটা ইট, একটা বালু, দেখি আর একটা জমিন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সাদিক। মাশাআল্লাহ, সাদিক মানে সচ্চা। একবার জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন আল্লাহ মনের আশাকে পুরা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তার মনের আশাকে পুরা করবেন। আমার সাদিক ভাই 1 গাড়ি বালু দান করে দিলেন, মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে তারাফুল মোহাম্মদ জামিল 50 কিলো মাকই বাকি। তারাফুল মোহাম্মদ জামিল 50 কিলো